Hello students, welcome to our Joy Guru educational channel. Today our topic is how to identify the passive voice verb form. আমরা কেমন করে প্যাসিভ ভয়েস ভার্ব ফর্ম চিনব সেটাই আমাদের আজকের বিষয়। আমরা প্রায়ই দেখতে পাই স্টুডেন্টরা প্যাসিভ ভয়েস ভার্ব ফর্ম চিনতে পারে না। They are unable to identify the passive voice verb form. As a result of it, they make some sort of mistake. And this video will help you to identify the passive voice verb form. Okay, let us continue our class, and I think this will help you. And this is a unique video, and this is the result of my many years research work on voice change. Let us see what the class teach you. তাহলে আমাদের বিষয় হচ্ছে কেমন হাউ টু আইডেন্টিফাই দ্য প্যাসিভ ভয়েস ভার্ব ফর্ম অফ এ সেন্টেন্স বা এইটাই অ্যাক্টিভটা চেনে কারণ টেন্সের কল্যাণে। তাহলে টপিক হচ্ছে হাউ টু আইডেন্টিফাই the passive voice verb form of a sentence. এটা তোমরা চেনো না বলেই দেখো একটা প্যাসিভ ভয়েসের বাক্যকে তোমরা প্যাসিভ ভয়েস করছো। হ্যাঁ, এটা কত বড় ব্লান্ডার, মানে ভাবার মতো নয়। এটাকে ব্ল্যান্ডার বলছি আমি। হ্যাঁ, একটা স্টুডেন্ট প্যাসিভ ভয়েসের ভার্ব ফর্ম চিনবে না, অথচ প্যাসিভ ভয়েস করছে, ভয়েস চেঞ্জ করছে। তাহলে বিষয়টা হচ্ছে কেমন করে প্যাসিভ ভয়েস ভার্ব ফর্ম চিনতে হয়। এক নম্বর চেনার উপায় লেখো। এক নম্বর উপায়টা কি? দেয়ার মাস্ট বি অ্যাট লিস্ট ওয়ান অফ দ্য ফর্মস অফ দি ভার্ব বি। There must be at least one of the forms of the verb be. অর্থাৎ ভার্ব ফর্মের মধ্যে বি ভার্বের কোনো না কোনো ফর্ম থাকবে। নাও টেল মি হোয়াট ইজ দ্য ফর্মস অফ দি ভার্ব বি? ক্যান ইউ টেল মি what are the forms of the verb be? Be is, was, were, are, is, is, are, was, were, be, be, দুজনেই ঠিক করে বলার চেষ্টা করো। being, being, কিছু না। বি ভার্বের প্রেজেন্ট ফর্ম, বি ভার্বের প্রেজেন্ট ফর্ম কি বলো? প্রেজেন্ট ফর্ম তিনটে আছে, কি কি? is, are, am, is, are, these are the three present form of verb be. ভুললে চলবে না কিন্তু। প্রেজেন্ট ফর্ম বি ভার্বের প্রেজেন্ট ফর্ম কি না? am, is, are। পাস্ট ফর্ম কি? হ্যাঁ, পাস্ট ফর্মস হচ্ছে was, were। খাতায় সুন্দর করে লেখো, ছক করে লেখো। was, were। এবারে থার্ড ফর্ম হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম কি কি?
একটাই আছে, বেশি নয়। কি বলাটা ভুল হয়েছে। প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম বিইং, বিআইএনজি। প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম বিইং, বিআইএনজি, বিইং। Being. হ্যাঁ, বিইআইএনজি। Being. Being. আর পাস্ট পার্টিসিপল ফর্ম পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কি বলো তো কই? বি ডবল এন বিন এক্ষুনি ইউজ করলে কিন্তু। তাহলে প্রেজেন্ট ফর্ম অ্যামিজার, পাস্ট ফর্ম হচ্ছে দুটো ওয়াজ ওয়ার। সিম্পল জিনিস, বাচ্চাদের জিনিস, কিন্তু এটাই যখন জিজ্ঞেস করা হয় তখন স্টুডেন্টরা ঘাবড়ে যায়। কিছুই ঘাবড়ানো নয়, কিছুই ব্যাপার নেই, সেইটাকেই বুঝে নিতে হবে। এই তাহলে টোটাল ফর্ম কটা হলো? না, ভালো করে গোনো, কাউন্ট করো। মানে বি এর কতগুলো ফর্ম? বি ভার্বের ফর্মস, ফর্মস অফ ভার্ব বি, দিস ইজ আওয়ার টপিক। কাউন্ট করতে পারছো না এখনো? মোট কটা ফর্ম হলো? আমি বলি 7+1, মানে বি ভার্ব নিজেও। অ্যামিজার 3টে, ওয়াজ ওয়ার 2টো, 5টা, আর 2 7টা, আর বি ভার্ব নিজে 8টা। মজা করে বলি, বাপ বেটা 8 ভাই। হ্যাঁ, এই মজাটারও একটা যুক্তি রয়েছে। তাহলে এই 8খানা ফর্মের কোনো না কোনো ফর্ম প্যাসিভ ভয়েস ভার্ব ফর্মের মধ্যে থাকবে। তাহলে সেকেন্ড ফিচারটা কি অফ প্যাসিভ ভয়েস? না, there must be the past participle form of the main verb. Past participle form of the main verb. মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে। মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা থাকবে। ঠিক আছে? দেখো, আমরা আজকে যে উদাহরণগুলো করিয়েছিলাম তার মধ্যে দেখো এই জিনিসটা আছে। হ্যাঁ, রুমা উইল বি সেন্ট, SENT। তোমাদের এই জ্ঞানটা নেই, সেন্ট যে পাস্ট পার্টিসিপল ফর্ম বা পাস্ট ফর্ম, এই জ্ঞানটা নেই। হ্যাঁ, মাথা কেন যাবে? মাথাকে ঠিক রাখতে হবে, তাই না? সবসময় ওইসব বলে কাটিয়ে গেলে হবে? আর একটা জিনিস প্রায় স্টুডেন্টরা বলে, যেহেতু তারা শেখে সেইভাবে, যে বাই প্লাস অবজেক্ট এইটা বলে, কিন্তু দ্যাট ইজ নট অলওয়েজ দ্য পারফেক্ট সাইন অফ প্যাসিভ ভয়েস। ইন কেস অফ এজেন্টলেস প্যাসিভ ভয়েস দেয়ার উইল নট বি দ্য প্রেজেন্স অফ বাই প্লাস অবজেক্ট। তাহলে আমরা থার্ড ফিচার হিসাবে, দো এটা মানে ইজ নট এ পারফেক্ট সাইন অফ প্যাসিভ ভয়েস, তবু আমরা এটা লিখে নেব যে বাই প্লাস অবজেক্ট নর্মাল প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে থাকবে, লিখে নাও। কিন্তু উই মাস্ট রিমেম্বার দ্যাট ইট ইজ নট অলওয়েজ অ্যাপ্লিকেবল। লেখো থার্ড সাইন যেটা, দেয়ার মে বি বাই প্লাস অবজেক্ট। দেয়ার মে অর মে নট বি, এইভাবে লিখে রাখো, মে বি অর মে নট বি। দেয়ার মে বি অর মে নট বি বাই প্লাস অবজেক্ট।
এবার লিখে রাখো, ইন কেস অফ এজেন্টলেস প্যাসিভ ভয়েস, in case of agentless passive voice, by plus object cannot be found. In case of agentless passive voice, agentless passive voice কথাটা ইনভার্ট করার মধ্যে রাখো, কারণ দিস ইজ দ্য মেন পয়েন্ট। এজেন্টলেস প্যাসিভ ভয়েসটা বুঝতে হবে তোমাকে। যে ক্ষেত্রে বাই প্লাস অবজেক্ট থাকে না সেটাকে এজেন্টলেস প্যাসিভ ভয়েস বলে। কার দ্বারা কাজটা হচ্ছে, আমরা যখন প্যাসিভ ভয়েস শেখাই তখন তো সবসময় থাকে না বাই প্লাস অবজেক্ট, কিন্তু প্যাসিভ ভয়েসে যখন আমরা কাজ করতে যাই তখন কিন্তু এটা সবসময় থাকে না। ক্লিয়ার হলো জিনিসটা? তাহলে এখন থেকে প্যাসিভ ভয়েস চেনার যখনই দেখবে চেঞ্জ দ্য ভয়েস, দেখবে বাক্যটা সেটা আদৌ অ্যাক্টিভ ভয়েসের বাক্য না প্যাসিভ ভয়েসের বাক্য। এই নলেজটা কতটা যে তোমাদের হেল্প করবে তোমরা নিজেরাও বুঝতে পারছো না, টেক্সট পড়ার ক্ষেত্রেও হেল্প করবে। ভয়েস এবং ভার্ব ফর্মের উপর তোমাকে খুব ভালো করে দখল থাকতে হবে। ইউ মাস্ট হ্যাভ ক্লিয়ার আইডিয়া অ্যাবাউট দিস topic of English grammar, otherwise you will not be able to understand the meaning of a sentence. সেই জন্য অবশ্যই ভালো করে মনে রাখবে, ঠিক আছে? তাহলে এতক্ষণ আমরা আলোচনা করলাম কেমন করে প্যাসিভ ভয়েস ভার্ব ফর্ম চিনতে হয়। তাহলে ছোট করে তোমরা নিজেরা বলো কিভাবে চিনবে। একটা হচ্ছে কি বি এর ফর্ম থাকবে অ্যাটলিস্ট একটা, হ্যাঁ, এখানে বাই প্লাস অবজেক্ট থাকতেও পারে নাও পারে। আর সেকেন্ডটা বলো, মেনটা যেটা ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম অবশ্যই থাকবে। হ্যাঁ, আমি শর্টে বলি ভিপিপি, এইটা একবারে সার্টেন সাইন। হ্যাঁ, নিশ্চিত আচ্ছা বলো তো প্যাসিভ কোন টেন্সের প্যাসিভ ভয়েস ক্ষেত্রে একাধিক বি ভার্বের ফর্ম থাকে? কোন টেন্সে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে একাধিক বি ভার্বের ফর্ম ব্যবহার থাকে? কোন কোন, একটা না একাধিকের ক্ষেত্রেই হয়। প্রেজেন্ট কন্টিনিউয়াস ও পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে, প্রেজেন্ট কন্টিনিউয়াস ও পাস্ট কন্টিনিউয়াসের ভার্ব ফর্মের ক্ষেত্রে হ্যাঁ বি ভার্বের একাধিক ফর্ম থাকবে। ধরো হি ইজ রাইটিং এ লেটার, দেখো একটু বুঝে নাও, হি ইজ রাইটিং আ লেটার, এটা প্যাসিভ ভয়েস করো। আ লেটার ইজ বিং is being written by him. কি হলো জিনিসটা? ইজ দেখতে পাচ্ছ আবার বিং দেখতে পাচ্ছ, এইটা মনে রাখবে। পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রেও তাই। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা ক্লাস আমরা এখানে এন্ড করছি নাকি? টেক্সটটা ভালো করে পড়ে নিয়েছো তো? হ্যাঁ, ছেলেরা আর বেশি এডুকেটেড না, এডুকেটেড না। Now subscribe my channel so that it may grow ever increasingly, and share this video if you like this. You must
convey the message of such exercises to your fellow students. আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো যাতে আমি তোমাদেরকে আরও বেশি করে প্র্যাকটিস করার সুযোগ দিতে পারি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।